আসসালামু আলাইকুম। পপুলা সফটওয়্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের পর্বে আমি আলোচনা করব কাস্টমার ইনভয়েস রিপোর্ট ডিটেলস, অর্থাৎ কোনো একজন কাস্টমার্স একটা ইনভয়েসের আন্ডারে কত কিস্তিতে বা কতবার পে করেছে তার ডিটেলস হিস্ট্রিটা আমরা এই রিপোর্টের মধ্যে নিয়ে আসবো। তো ইতিমধ্যে আমাদের এই কোর্সের 27টি পর্ব কমপ্লিট হয়েছে, আজকে 28তম পর্ব শুরু হবে ইনশাল্লাহ। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন, এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাইডে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমাদের সকল আপডেট ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা সহজে আপডেটগুলো পেয়ে যাবেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো এটা আমাদের প্রজেক্ট লোকাল হোস্ট /pos। এখন আমি ইমেল দেবো asadullah@gmail.com এবং পাসওয়ার্ড ইউজ করবো 1 থেকে 8 পর্যন্ত দিয়ে আমি লগ ইন করলাম। তো লগ ইন করার পরে দেখেন আমরা গত পর্বে ম্যানেজ কাস্টমার্স এর মধ্যে ক্রেডিট কাস্টমার্স কমপ্লিট করেছিলাম, অর্থাৎ আমাদের এখানে সবগুলা ক্রেডিট কাস্টমার যেগুলো আছে সেগুলো নিয়ে এসেছিলাম যাদের কাছে আমরা এখন পর্যন্ত টাকা পাই। তারপরে এটা রিপোর্টও করেছিলাম এই অল কাস্টমার্সের। তারপরে এখানে যে কাস্টমার্সটা এখনও ডিউ আছে সে যখন টাকা দিলে তাকে আপডেট করাতে হবে, সেইটা আমরা আপডেটের কাজটাও কমপ্লিট করেছিলাম গত পর্বে। যেমন এটা যদি আমি দিই তাহলে দুইটা ফিল্ড ভ্যালিডেশন করতেছে, তারপর আপডেট করবে। এখন সে ফুল টাকাটাও দিতে পারে বা এখনও আবার সে পার্সিয়ালি দিতে পারে, সেটা করা হলো। তো এখানে আরেকটা আমরা এয়ার ট্যাগের নিয়েছিলাম ডিটেলস, এটাতে যখন ক্লিক করব তো একজন কাস্টমার্স একটা ইনভয়েসের আন্ডারে টাকাটা কত কিস্তিতে দিল সেটার ডিটেলসটা আমি এখানে দেখাবো মূলত এই ইনভয়েসটার সাথে। যেমন আমি আরেকটা ট্যাব নিচে দেখেন, এখানে নিলাম একটা ট্যাবের মধ্যে আমি চলে যাচ্ছি ইনভয়েস, যে আমাদের রিপোর্টটা আছে ইনভয়েস ম্যানেজমেন্ট। দেখেন ইনভয়েস ম্যানেজমেন্ট এর মধ্যে যে প্রিন্ট ইনভয়েস, এর মধ্যে যখন আমি ক্লিক করতেছি দেখেন এখানে ইনভয়েসের কাস্টমার্সের সবগুলো ইনফরমেশন আসছে, কিন্তু এই কাস্টমার্সটা যে টাকাটা ডিউ ছিল সেই ডিউ টাকাটা কত কিস্তিতে দিল, এমনও হতে পারে একজন কাস্টমার তার টাকা ছিল ডিউ 30,000 টাকা, সেটা 5-6 বার দিতে পারি যেরকম 4-5টা ডেটের মধ্যে। তাহলে সে কোন কোন ডেটে কত টাকা দিল সেটার সামারি আরেকটা টেবিলে নিয়ে আসবো, তাহলে সেটাই মতো আজকে করবো। তো চলেন এটার জন্য আমি একটা ইউআরএল লিখি এই ফাইলটার মধ্যে। তাহলে এই ফাইলটা আমার মূলত আছে রিসোর্স ফোল্ডার, যেমন এই যে রিসোর্স বিওস ব্যাকএন্ডের আন্ডারে যে কাস্টমার মধ্যে যে ক্রেডিট কাস্টমার ক্রেডিট .blade.php যে এই ফাইলটা। আর আমাদের রাউট লিখতে হবে, তাহলে রাউটে চলে যাচ্ছি, রাউটস ফোল্ডার এর মধ্যে web.php, তাহলে এটা আমাদের ওপেন করতে হবে। তারপরে আমাদের কাস্টমার কন্ট্রোলার লাগবে। দেখেন আমি ওপেন করলাম কাস্টমার কন্ট্রোলার। ওকে, এখন আমি এই যে আমাদের এই ওয়েবটা একটু এই পাশে নিয়ে আসলাম আর কাস্টমার কন্ট্রোলার এই পাশে রাখলাম, আর এটা হলো আমাদের ভিউ ফাইলটা। তো এখানে দেখেন দুইটা এয়ারট্যাগ নেওয়া হয়েছে লিঙ্কের জন্য। তো এটা মূলত ফাঁকা আছে, তো এই ফাঁকাটার মধ্যে আমাকে একটা রাউট লিখতে হবে। তাহলে আমি এখানে রাউট লিখবো। দেখেন রাউট আমি দিতে পারি কাস্টমার্স, অর্থাৎ যেহেতু এটা আমি ইনভয়েস ডিটেলস বলতেছি তাহলে আমি এখানে দিতে পারি ইনভয়েস ডট ডিটেলস ডট পিডিএফ। এই পিডিএফটা আমি দিব, অর্থাৎ এটা যেহেতু পিডিএফ আকারে আসবে এই রাউটটা দিলাম। তারপরে এখানে সাথে কি যাবে, এই যে পেমেন্ট ভেরিয়েবল যেটা আমরা এখানে পাস করেছি, অর্থাৎ পেমেন্ট টেবিল থেকে যেহেতু ডাটাটা নিয়ে আসছে সেই পেমেন্ট এর মধ্যে যে কাস্টমার আইডিটা আছে সেই কাস্টমার ইনভয়েস আইডি যেটা আছে পেমেন্ট টেবিলের মধ্যে সেই ইনভয়েস আইডিটা নিয়ে যাবে, কমা পেমেন্ট ভেরিয়েবল এর ইনভয়েস আইডি। ওকে, তাহলে এই নামে আমাকে একটা রাউট ক্রিয়েট করতে হবে। তাহলে দেখেন, আর এটা যেহেতু আমি পিডিএফ রিপোর্টের মধ্যে শো করাবো তাহলে এটা আমি দিচ্ছি টার্গেট ইকুয়াল আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, অর্থাৎ সে একটা আলাদা ট্যাবের মধ্যে ওপেন হবে এই রিপোর্টটা। ওকে, তাহলে এই নামে আমাকে একটা রাউট ক্রিয়েট করতে হবে, আর এবং সেই রাউটের মধ্যে এই যে আইডি যাবে ইনভয়েস আইডি। তাহলে যে আমি চলে যাচ্ছি রাউট ফোল্ডার। দেখেন রাউট ফোল্ডারের মধ্যে আমি যেহেতু কাস্টমার নিয়ে কাজ করতেছি, যে কাস্টমার, এখন এর নিচে আমি একটা রাউট ক্রিয়েট করতেছি। দেখেন রাউট, এখানে আমি দেবো গেট, তারপর আমি দেবো ইনভয়েস ডিটেলস দিতে পারি, ইনভয়েস ডিটেলস পিডিএফ যেহেতু তাহলে পিডিএফও বলে দিলাম। তারপর এখানে আইডিটা ইনভয়েস আইডি ওকে, তারপরে এখানে আমি কমা দিব।
দিয়ে এটা আমাদের কোথায় আছে, ব্যাক এন্ড ফোল্ডার, তার মধ্যে কাস্টমার কন্ট্রোলার। তো কাস্টমার কন্ট্রোলের মধ্যে আমি এখানে একটা ফাংশন ক্রিয়েট করব, ইনভয়েস ডিটেলস পিডিএফ এই নামে একটা ফাংশন ক্রিয়েট করব। এটা রাউট নেম হবে মূলত, যে আমরা যে রাউট নেমটা কপি করে নিয়ে আসলাম সেই রাউট নেমটা। ওকে, এটা ইনভয়েস ডিটেলস ডট পিডিএফ যেটা আমাদের যে এখানে ক্রিয়েট করলাম, সাথে আইডি নিয়ে যাইতেছে পেমেন্ট টেবিলের মধ্যে যে ইনভয়েস আইডিটা আছে সেই আইডিটা নিয়ে যাচ্ছে। তাহলে এই যে এখানে আইডিটা পাস করা হলো। এখন এটাতে যখন আমি ক্লিক করব তাহলে সে মূলত আমাকে নিয়ে যাবে এই রাউটে এবং সাথে আইডি, তার মানে এটাতে সে নিয়ে আসবে আমার এই রাউটটাতে। আর এই রাউটে নিয়ে আসা মানে সে আমাকে নিয়ে যাবে বলতে যে কাস্টমার কন্ট্রোলারের মধ্যে ইনভয়েস ডিটেলস পিডিএফ নামে একটা ফাংশনের মধ্যে। তাহলে এই কন্ট্রোলারের মধ্যে আমাকে এই নামে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। তাহলে এটা কপি করবো, দেখেন। তাহলে যে আমাদের কাস্টমার কন্ট্রোলার, এর সবার নিচে আমি চলে যাচ্ছি, এখানে এই নামে একটা ফাংশন ক্রিয়েট করতেছি, দেখেন, পাবলিক ফাংশন কাস্টমার ডিটেলস পিডিএফ, আর এখানে ডলার সাইন, এই যে কাস্টমার ইনভয়েস যে আইডিটা পাস করেছে সেই আইডি। ওকে, এটা দিয়ে দিলাম, দেখেন। দেওয়ার পরে এখন এটা আমি ডিডি করব। ওকে, জাস্ট এই পর্যন্ত আসছে কিনা সেটা এনশিওর হওয়ার জন্য, দেখেন, ওকে করলাম। এখন আমি ব্রাউজারটা রিলোড করব। রিলোড করার পরে আমি এটাতে ক্লিক করব, দেখেন, ক্লিক করলাম। ক্লিক করার পরে হ্যাঁ ওকে, অর্থাৎ এই পর্যন্ত এসেছে। তো আমরা গত পর্বে যখন এডিট করেছিলাম, এডিটের যেমন এই যে আমি এডিটে ক্লিক করতেছি, দেখেন। তো এডিটের সময় আমরা এই একটা টেবিল ইউজ করেছিলাম এবং এটার জন্য একটা ফাংশন করেছিলাম কীভাবে কাস্টমার আইডি নিয়ে আসতে হয়। তাহলে ওইটাই কপি করে নিয়ে আসতেছি, দেখেন। এই যে আমাদের এডিট ইনভয়েস, সাথে ইনভয়েস আইডি পাস করেছিলাম, তারপরে যে পেমেন্ট নামে একটা ভেরিয়েবল নিয়ে এইভাবে পাস্ট করে নিয়ে আসলাম। তাহলে এটা কপি করবো, দেখেন, কপি করলাম। কপি করে আমি এখানে পেস্ট করব। এখন এটা হচ্ছে যে আমি পিডিএফ এর মধ্যে জেনারেট হবে। তাহলে যে আমাদের পিডিএফ এর জন্য যে আমি আগে কাজ করেছি এই পিডিএফ এর এই ফাংশনটা আমার লাগবে, এটা কপি করতেছি, দেখেন। যে ক্রেডিট কাস্টমার পিডিএফ যেটা আমাদের এই যে এখানে করা হয়েছে, এই যে এই পিডিএফ এর যেটা সেইটাই মূলত নেওয়া হয়েছে। তাহলে এটার আমি ফাংশনটা কপি করে নিয়ে আসলাম, দেখেন, এই যে কপি করে নিয়ে এসে আমি এখানে নিচে পেস্ট করে দেব। ওকে, পেস্ট করলাম। তো পেস্ট করার পরে এখানে ডাটা পাস করা হয়েছে। তো এখানে আমি যেহেতু পেমেন্ট নিলাম, এই পেমেন্টটা একটা এখন ডাটা এর ভিতরে পাস করে দেবো। তাহলে আমি ডাটার নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, এই ডাটার মধ্যে অ্যারে দিয়ে এর ভিতরে ডাটাটা পেমেন্টটা পাস করে দিলাম, দেখেন। তাহলে ডাটার মধ্যে এই পেমেন্ট ভেরিয়েবলটা নিবে, তারপর ডাটাটা পাস হচ্ছে। এখন এই ডাটাটা কোথায় যাবে, এখানে দেওয়া আছে ব্যাক এন্ড ফোল্ডার, তার মধ্যে পিডিএফ ফোল্ডার। তো এখানে মূলত কাস্টমার হাইফেন ক্রেডিট পিডিএফ না, এটা করে দেবো ইনভয়েস ডিটেলস পিডিএফ। তাহলে করে দিচ্ছি, দেখেন, ইনভয়েস হাইফেন ডিটেলস হাইফেন পিডিএফ। তাহলে এই নামে আমাকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। ওকে, তাহলে এই নামে আমি একটা ফাইল ক্রিয়েট করব আমাদের এই যে ব্যাকএন্ড ফোল্ডার, তার মধ্যে পিডিএফ ফোল্ডার মধ্যে। তাহলে চলেন এটা আমি কপি করব। কপি করে চলে যাচ্ছে আমাদের যে ব্যাকএন্ড ফোল্ডার, দেখেন, ব্যাকএন্ড ফোল্ডার মধ্যে যে ইনভয়েস ডিটেলস নামে অলরেডি একটা আগে করা আছে, যেটা আমি রিমুভ করেছি, নতুন করে ক্রিয়েট করতেছি আপনাদের দেখানোর জন্য। দেখেন, এই যে পিডিএফ ফোল্ডার, ভিউসের মধ্যে ব্যাকএন্ডের মধ্যে যে পিডিএফ, এর রাইট বাটন ক্লিক করব, নিউ ফাইল। এখন এই নামে আমি এটা সেভ করব, দেখেন, ইনভয়েস ডিটেলস পিডিএফ ডট ব্লেড ডট পিএসপি। ওকে, সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি পেজটা রিলোড করি তাহলে একটা দিবে, পিডিএফটা জেনারেট হবে কিন্তু কোনো কন্টেন্ট নাই, যার কারণে এরকম এসেছে। এখন আমি যেটা করব, আমাদের দেখেন ইনভয়েস এর যে এটা ছিল এটা আমি কপি করে নিয়ে আসবো। এনে আমি এই যে উপরের কিছু জিনিস রাখতে পারবো, যেমন এই জিনিসটা আমাদের রাখতে হবে, প্লাস এই যে এই ডিজাইনটা, তারপরে এটা রাখতে পারবো, প্লাস এটাও রাখতে পারবো। ওকে, তারপরে এই টেবিলটা আমরা এইখান থেকে নিয়ে আসতে পারি, অবশ্যই যে এডিট যে আছে এটা থেকে নিয়ে আসতে পারি। অর্থাৎ দেখি কোন জায়গা থেকে নিয়ে আসা যায়। তাহলে আমি এই যে ইনভয়েস পিডিএফ এটাতে ঢুকবো, দেখেন, ঢুকে আমি পুরোটা কপি করব। অল সিলেক্ট করে কপি করলাম। কপি করে দেখেন ইনভয়েস পিডিএফটা ক্লোজ করে দিলাম, দিয়ে যে ইনভয়েস ডিটেলস এর মধ্যে পেস্ট করব, দেখেন। পেস্ট করার পরে এখন আমি কোন কোন জিনিসগুলো রাখতেছি, দেখেন। এইখানে প্রথমে একটা টেবিল নেওয়া হয়েছে, টেবিল এর মধ্যে দেখেন এখানে
প্রথম যেটা করা হয়েছে একটা ইনভয়েস নাম্বারটা শো করানো হয়েছে। তো এটা হয়ে যায় আমাদের প্রথম একটা ডিপ। এই ডিপের মধ্যে একটা টেবিল নেওয়া হলো, টেবিলের ইনভয়েস দিয়ে ইনভয়েস নাম্বার শো করানো হয়েছে। কিন্তু আমরা এখন ভেরিয়েবল পাস করেছি কি দেখেন, আমরা ভেরিয়েবল পাস করেছি যে পেমেন্ট। তাহলে পেমেন্ট ভেরিয়েবল দিয়ে আমার পেমেন্টের মধ্যে রিলেশন করে ইনভয়েস নাম্বারটা শো করাতে হবে, যেটা আমরা এই যে এই পর্বে কমপ্লিট করেছি। যেমন এডিট মোডে যখন গেলাম সেটার মধ্যে আমরা যেটা কমপ্লিট করেছি। তাহলে এই যে এডিট যে ফাইলটা আছে এটা আমি একটু ওপেন করতেছি, দেখেন এই যে গত পর্বে যেটা আমি কমপ্লিট করেছিলাম, এই যে এডিট ইনভয়েস, হ্যাঁ এটা এই ফাইলটা। ওকে, তাহলে এইখান থেকে দেখেন আমরা পেমেন্ট দিয়ে একটা জয়েন করেছিলাম। এই যে পেমেন্ট, এর মধ্যে ইনভয়েস নামে একটা ফাংশন ছিল পেমেন্ট মডেলের মধ্যে, তারপরে এইটা জয়েন করে এইভাবে ইনভয়েস নাম্বারটা শো করানো হয়েছে। তাহলে এটা আমি দেখেন কপি করলাম, কপি করে যে আমাদের ইনভয়েস ডিটেলস এর মধ্যে এই ফাংশনটা আমি পেস্ট করে দিলাম। ওকে, তাহলে এই যে আমি পেমেন্ট ভেরিয়েবল যেটা পাস করলাম সেটাও ঠিক আছে। ওকে, তাহলে এটা আমার হইলো। হওয়ার পরে এই টেবিলটা দেখেন, এই ডিপটা ক্লোজ, তারপর আর একটা ডিপ শুরু হয়েছে, এটার মধ্যে জাস্ট কাস্টমার্স ইনভয়েস দেওয়া হয়েছে। আর দেখেন এই রিপোর্টের উপরে একটা টাইটেল দেওয়া আছে ইনভয়েস পিডিএফ, তাহলে আমি এখানে দিতে পারি ইনভয়েস পিডিএফ ডিটেলস, যেহেতু আমি ডিটেলস নিয়ে কাজ করতেছি টাইটেলটাও চেঞ্জ করে নিলাম। ওকে, তারপর এখানে দেওয়া আছে কাস্টমার্স ইনভয়েস, তো এখানেও আমি টাইটেলের মধ্যে দিয়ে দেবো ডিটেলস, কাস্টমার্স ইনভয়েস ডিটেলস যেটা এখানে আসবে। তাহলে এখানে করে দিচ্ছি ডিটেলস, যেহেতু আমার রিপোর্টটাই হচ্ছে ডিটেলস। ওকে, ডিটেলস দিলাম। তো জাস্ট এখানে এই টেবিল, তারপরে এখানে দেখেন একটা জিনিস করা হয়েছে, পেমেন্ট যে পাস করেছি সেই পেমেন্ট এভাবে আবার এখানে নেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যখন ইনভয়েস করেছিলাম তখন এই নিয়মে করেছিলাম। তাহলে এই ডিপ থেকে দেখেন আমি এটা পুরোটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি, শুধু ডিপটা রাখতেছি, কলাম ডিপ 12 এটা রিমুভ করলাম। তাহলে আমাদের এই ডিপটা থাকলো এবং এই ডিপের মধ্যে যে টেবিলটা আছে এটাও রিমুভ করে দিলাম দেখেন। আর আমাদের পিএসপি এর শুধু ফাংশনটা থাকলো, এই যে এটা মানে ডেটের যে ফাংশনটা। ওকে, এটা আমি সেভ করলাম দেখেন। তাহলে আমার কি রাখলাম, প্রথমের এই যে এই টাইটেলটা আর ইনভয়েস নাম্বারটা শো করালাম, এটা এই যে হেডার উপরটা, তারপরে ইনভয়েস এই টাইটেলটা অর্থাৎ আমরা রাখলাম মূলত এই যে এই পার্টটা দেখেন, একটু আপনাদের ক্লিয়ার করে নেই, যে এই পার্টটা রাখলাম আর এটা রাখলাম আর নিচের এই যে এইটুক রাখলাম, আর বাকি এইগুলো আমি ডিলিট দিয়ে দিছি দেখেন। যে এটা রাখলাম ইনভয়েস ডিটেলস, তারপরে এই ডিপ থেকে মাঝখানের কন্টেন্টগুলো রেকর্ড করে দিলাম, আর এখানে ডেটের যে ফাংশনটা সেটা রাখলাম, তারপর নিচে সবার নিচে যে কাস্টমার সিগনেচার আর সেলার সিগনেচার এই পার্টটা রাখলাম রেখে এখন যদি আমি পেজটা রিলোড করি তাহলে কি হয় দেখেন। এই যে আমাদের রিপোর্ট, পেজটা রিলোড করলাম, করার পরে হ্যাঁ এখন দেখতে পাচ্ছি যে আমাদের এই জিনিসটা আছে। তো এটা ইনভয়েস নাম্বার 1 ঠিক আছে, ওকে, আমাদের দোকানের নাম ঠিক আছে, আর এখানেও ঠিক আছে, আর এই সব কিছুই ঠিক আছে। তাহলে এটা একটু আমি এদিকে নিয়ে আসবো হোয়াইটটা, অর্থাৎ মিডল অবস্থানে। তাহলে এখানে দেখেন যেটা দেওয়া আছে হোয়াইট 45, তাহলে আমি এটা করে দিচ্ছি হোয়াইট 35। প্রথম যে টি ডি এর হোয়াইটটা নিল, তাহলে এটা একটু এদিকে আসার কথা দেখি। এখন ঠিকঠাকভাবে চলে এসেছে মিডল অবস্থানে, বা 35 না দিয়ে এটা আমি দিয়ে দিতে পারি 38, তাহলে আর একটু এদিকে থাকবে, তাহলে হয়তো আর একটু মিডল অবস্থানে থাকবে। দেখি 38 দিলাম, এখন মিডল অবস্থানে। ওকে, এখন আমার মাঝখানের টেবিলটা কোন জায়গা থেকে নিয়ে আসবে, যে আমাদের এডিট দেখেন, এখানে একটা জিনিস দেখেন, আমি যখন এই যে এডিট ইনভয়েসে ঢুকতেছি, এই যে এইখানে যে টেবিলটা আছে, এই দুইটা টেবিল, এখানে একটা টেবিল ইউজ করা হয়েছিল এবং এইখানে আর একটা টেবিল ইউজ করা হয়েছে, এই দুইটা টেবিল নিয়ে আসবো। তো এখানে আমাদের দুইটা ডিপ আছে, এই যে প্রথম এই ডিপটা আমি ভিতরে টেবিলটা রিমুভ করে দিলাম এবং এইখান থেকেও টেবিলটা রিমুভ করে দিলাম। তাহলে এই যে আমাদের এডিট ইনভয়েস যেটা হলো এই ফাইলটা, তো এর মধ্যে দেখেন দুইটা টেবিল ইউজ করা হয়েছে, এই দুইটা টেবিল শুধু নিয়ে যাবো। এই যে প্রথম একটা টেবিল দেখেন, এই যে এই টেবিলটা, তাহলে এই টেবিলটা আমি কপি করতেছি দেখেন, এই টেবিলটা আমি কলাপস করে কপি করব, কপি করে প্রথমে যে আমাদের এই ডিপটা যেটা আছে, এই যে এই ডিপের মধ্যে আমি পেস্ট করে দেবো দেখেন, টেবিলটা পেস্ট করলাম। ওকে, টেবিল পেস্ট করার পর হোয়াইট 100%, এখানে একটা বর্ডার, হ্যাঁ বর্ডার থাকবে না, এটার বর্ডার নাই। ওকে, এটা যা আছে এইভাবেই। তারপরে যে একটা টেবিল শুরু হয়েছে এখানে, ফর্ম আমাদের লাগবে না, তো এই যে এই টেবিলটা যে শুরু হলো এটাও আমি কপি করব দেখেন, কপি করলাম, কপি করে এই শুধু এই কপি বলতে কলাপস করলাম, কলাপস করে জাস্ট এই টেবিলটা নিতেছি, আর টেবিলের নিচে যে দুইটা ফিল্ড আছে দেখেন, এই দুইটা ফিল্ড আমাদের লাগবে না, খালি টেবিলটা আমি কলাপস করে কপি করলাম দেখেন।
কলাপস করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি আমাদের এই ডিভের মধ্যে, ডেট ফাংশনের উপরে। ওকে, এখানে পেস্ট করে দিলাম, দেখেন পেস্ট। তাহলে আমাদের এই টেবিলটা এখানে পেস্ট হয়ে গেল। পেস্ট হয়ে যাওয়ার পরে আমরা যেহেতু পেমেন্ট ভেরিয়েবল পাস করেছি, দেখেন এখানে পেমেন্ট ভেরিয়েবল পাস করলাম, আর এইখানেও আমাদের পেমেন্ট ভেরিয়েবল পাস করা হয়েছিল যখন আমরা এডিট করছিলাম। তার মানে দুটো ভেরিয়েবল যেহেতু সেম আছে আর ভিতরের ফাংশনগুলোও তাহলে সেম থাকলো, অর্থাৎ আমাদের চেঞ্জ করতে হইলো না, এই জন্য ভিতরের ফাংশন যা আছে সবগুলো সেমই থাকলো। অর্থাৎ গত পর্বটি যারা দেখেছেন তাদের জন্য সুবিধা হবে, কারণ আমি মূলত একটা পর্ব থেকে আরেকটা পর্ব কপি পেস্ট করে কাজ করি। এই জন্য আপনারা যদি কোনো একটা পর্ব মিস করেন, সিরিয়াল ব্যাক করেন, তাহলে হয়তো বুঝতে সমস্যা হয়ে যাবে। অবশ্যই সিরিয়াল ব্যাক করবেন না। তাহলে এখন আমি পেজটা দেখেন রিলোড করব। রিলোড করার পরে কি হয়, হ্যাঁ আমাদের সব কিছু চলে আসছে। দেখুন কাস্টমার ইনফো, কাস্টমারের নাম, তার কী কী প্রোডাক্ট নিচে, কত টাকা, সে কত আছে এখন এবং কত পর্যন্ত এখন ডিউ আছে সেটাও আছে, ডিটেলসের মধ্যে চলে এসেছে। এখন আমি নিচে আর একটা টেবিল নিব। এই টেবিলের মধ্যে আমরা যেটা দেখাবো কাস্টমার্স কোন কোন ডেটে কত টাকা দিল, যেটা যেমন আমাদের টেবিল আছে। দেখেন টেবিলের মধ্যে পেমেন্ট ডিটেলস নামে একটা টেবিল ছিল। যেমন আমি যাচ্ছি, দেখেন এই যে পেমেন্ট ডিটেলস, যে পেমেন্ট ডিটেলসের মধ্যে আমরা যখনই কোনো কিছু পেমেন্ট করা হইতেছে সাথে সাথে ডেট ঢুকতেছে জায়গায়, ডেট এবং অ্যামাউন্ট, কারেন্ট পেড অ্যামাউন্ট। তাহলে এটা আমি এখানে নিয়ে আসবো এই রিপোর্টটার মধ্যে, ডিটেলস রিপোর্টে। তাহলে আমি দেখেন আরেকটা টেবিল নিচ্ছি, তাহলে আমি আরেকটা ডিপ নিচ্ছি। দেখেন এই ডিপটার উপরে ডিপ, দেখেন এই ডিপটা আমি কলাপস করলাম। এই যে আমাদের প্রতিটা মূলত ডিপ নিয়ে একটা রো নেওয়া হইতেছে, তাহলে এটা ক্লাস করব রো, ডিপ ক্লাস রো। তারপরে একটা ডিপ নিচ্ছি, ডিপের কলাম ডি ইউজ করব 12, তার ভিতরে একটা টেবিল নেব। দেখেন বা এখানে আমার টেবিল অবশ্য নেওয়াও লাগে না, ওই টেবিলটার মধ্যে আমরা নিয়ে আসতে পারি। তাহলে দেখেন এখানে আমার এই ডিপটা দরকার নাই, ওকে আমি রিমুভ করে দিলাম। রিমুভ করে যে আগের যে টেবিলটা আছে তার নিচে আমি কাজ করব। ওকে, তাহলে দেখেন এই যে আমাদের আগের টেবিল মূলত এটা এইখানে, হ্যাঁ টিআর শেষ হইলো। তো এই টিআরের নিচে আরেকটা টিআর নিচ্ছে আমি। দেখেন অর্থাৎ আমাদের এটা হচ্ছে গ্রান্ড টোটাল। দেখেন এইখানে দেওয়া আছে যে গ্রান্ড টোটাল, তার নিচে আরেকটা আমি টিআর নিচ্ছি, এই যে টিআর। এটার মধ্যে আমি একটা টিডি নিব। তাহলে আমাদের টেবিলের মধ্যে ফিল্ড কয়টা দেখেন, টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে আমি যেহেতু একটা নিচ্ছি, আমি কল স্পান ইউজ করে দেবো 6, কল স্পান 6। আর এটার মধ্যে আমি একটা স্টাইল করব, দেখেন টেক্সট অ্যালাইন সেন্টার। আর এটার ফন্ট ওয়াইড দিয়ে দেবো বোল্ড, ফন্ট ওয়াইড বোল্ড। ওকে, অর্থাৎ এই যেটা আমি লিখবো সেটা বোল্ড হবে। তাহলে এখানে আমি দিচ্ছি পেমেন্ট সামারি, অর্থাৎ সে কোন কোন ডেটে টাকাটা দিল সেটা পেড সামারি দিতে পারি, অথবা পেড সামারি। দেখেন পেড সামারি। ওকে, তাহলে একটা টিডি নিলাম, 6 নিলাম। এখন দেখেন আমি পেজটা যদি রিলোড করি তাহলে কি হয়, এই যে আমাদের আরেকটা টিডি এসেছে, এটা পেড সামারি। এখন আমি আরেকটা টিআর নিচ্ছি। দেখেন টিআর, এই টিআরের মধ্যে 2টা টিডি নিব, যে একটা টিডি আর একটা টিডি। ওকে, তো প্রথম টিডিটার মধ্যে আমি দিব, দেখেন আমাদের পেমেন্ট ডিটেলস টেবিলের মধ্যে কি আছে, একটা হলো ডেট আর একটা হলো অ্যামাউন্ট। তাহলে আমি এক পাশে দিব ডেট আর এক পাশে অ্যামাউন্ট। তাহলে আমি দিচ্ছি, দেখেন আমাদের অ্যামাউন্টের যেহেতু হিসাবটা এই সাইডে থাকতেছে, তাহলে এই পাশে আমি ডেটটা দিয়ে দেবো, এখানে দিয়ে দিচ্ছি দেখেন ডেট। তাহলে এটাও স্ট্রং ট্যাগ ইউজ করব, স্ট্রং ট্যাগ, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডেট। ওকে, আর পরেরটা দিয়ে দিচ্ছি আর একটা স্ট্রং ট্যাগ ইউজ করতেছি, স্ট্রং, এর মধ্যে আমি বলে দিচ্ছি অ্যামাউন্ট। তাহলে এখন যেহেতু আমি 2টা টিডি নিলাম, এটা কল স্পান 2টা 3 করে দিচ্ছি, তাহলে সে 6 ফিল আপ করে নেবে। এখানে দেখেন কল স্পান 3 দিয়ে দিলাম। আর এটাও আমি টেক্সট অ্যালাইন, প্রথমটা আমি রাইট করে দেব, দেখেন এটা রাইট করে দিচ্ছি, টেক্সট অ্যালাইন স্টাইল, টেক্সট অ্যালাইন, এটা আমি করে দিচ্ছি রাইট। অর্থাৎ আমাদের এই যে এই পাশে এই লেখাটা আসবে, এই পাশে, অর্থাৎ এই মাঝখানে একটা রো হবে, এটার সাইডে থাকবে। যেমন আমি পেজটা রিলোড করলে বুঝতে পারবেন। দেখেন রিলোড করলাম, হ্যাঁ এখন বুঝতে পারছেন এই যে ডেটটা এই পাশে চলে এসেছে, আর অ্যামাউন্টের এই জায়গায় মূলত
অ্যামাউন্টগুলো আসবে। ওকে, এখন আমি আরেকটা টিআর নেব, এটার মধ্যে মূলত এখানে লুপ করে নিয়ে আসবো ইনভয়েস আইডি ধরে। তাহলে দেখেন আমি আরেকটা টিআর নিচ্ছি, এখানে দেখেন টিআর, এই টিআর এর ভিতরে লুপ হবে। দেখেন এটা টিআর নিলাম, টিআর এর মধ্যে দুইটা টিডি নিলাম, একটা টিডি, এটার কল স্পান হবে 3। ওকে, তারপর আরেকটা টিডি নিব, টিডি, এটার কল স্পান 3। ওকে, নেওয়ার পরে এখন আমাদের যে ইনভয়েস ডিটেলস এর ডাটাটা তো ধরতে হবে। তাহলে দেখেন আমি একটা পিএসপি ফাংশন ইউজ করতেছি, যে এখানে আমি একটা পিএসপি ব্লক নিলাম, পিএসপি ওপেন অ্যান্ড পিএসপি ক্লোজ। এখন আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি, পেমেন্ট আন্ডারস্কোর ডিটেলস নামে একটা ভেরিয়েবল নিলাম। এর মধ্যে আমি অ্যাপ ফোল্ডার, দেখেন অ্যাপ ফোল্ডার, তার মধ্যে মডেল ফোল্ডার মধ্যে যে আমাদের পেমেন্ট ডিটেলস নামে যে মডেলটা আছে, পেমেন্ট ডিটেলস, সেই মডেলটা নিয়ে আসবো। দেখেন আমাদের মডেল ফোল্ডারের মধ্যে পেমেন্ট ডিটেল নামে একটা মডেল আছে। দেখেন পেমেন্ট ডিটেল, এই যে মডেল ফোল্ডার, তার মধ্যে দেখেন পেমেন্ট ডিটেল নামে একটা মডেল আছে, এই যে পেমেন্ট ডিটেল, এই যে এই মডেলটা পেমেন্ট ডিটেল। তাহলে এটার সাথে আমি জয়েন করব। দেখেন কীভাবে জয়েন করতেছি। তাহলে আমি লিখবো এই যে অ্যাপ ফোল্ডার, মডেল ফোল্ডার, তার মধ্যে এই যে পেমেন্ট ডিটেল মডেল, হোয়ার কন্ডিশন দিব, হোয়ার পেমেন্ট ডিটেলের মধ্যে কি আছে আমাদের, দেখেন ইনভয়েস আইডি। তাহলে আমি দিব হোয়ার ইনভয়েস আইডি ইকুয়াল কি আমাদের এই যে পেমেন্ট এর ইনভয়েস আইডি, যে আমাদের পেমেন্ট টেবিলের মধ্যেও আমাদের ইনভয়েস আইডি আছে। দেখেন এইখানে পেমেন্টস টেবিল, যে আমাদের পেমেন্টস টেবিল কোথায়, পেমেন্টস, হ্যাঁ এটা হচ্ছে পেমেন্টস টেবিল। এখানে দেখেন পেমেন্টস টেবিলের মধ্যে ইনভয়েস আইডি আছে। তাহলে আমি বলে দেবো এই যে পেমেন্টস, যে আমাদের ভেরিয়েবলসটা আছে, এই পেমেন্টস যেটা আমরা যেখান থেকে পাস করেছি, পেমেন্টস যে নিচে দেখেন এই পেমেন্টস, তাহলে সেই ভেরিয়েবলটাই পেমেন্টস এর ইনভয়েস আইডি। ওকে, তাহলে এটা কি করব, গেট হবে। ওকে, গেট করব। দেখেন গেট, অর্থাৎ এটা যেহেতু মাল্টিপল হবে। এখন আমি এই পেমেন্ট ডিটেলসটা ফর ইচ করাবো এই টিআর এর উপরে, অর্থাৎ জয়টা থাকবে ততগুলো টিআর ফর ইচ হবে। তাহলে এখন আমি ফর ইচ ভেরিয়েবল নিচ্ছি, ফর ইচের মধ্যে যে আমাদের পেমেন্ট ডিটেলস যে ভেরিয়েবলটা নিলাম, এই ডিটেলস এস ডিটিএল, মানে ডিটেলস, এটা সংক্ষেপে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি @, ফর ইচ, যেহেতু ফরিচটা ওপেন করলাম, ফরিচটা ক্লোজ হবে। এখন এই ডিটিএল এর কি শো হবে, ডিটিএল এর প্রথমটাতে শো হবে ডেট, এই যে আমাদের এই পাশে থাকবে ডেট, কোন ডেটে দিল, তারপরে কারেন্ট পেইড অ্যামাউন্ট, দুইটা ফিল্ড। তাহলে এখানে আমি ইকো করব। দেখেন ইকো, এই যে $, ডিটিএল ভেরিয়েবল নিলাম, এই ডিটিএল এর ডেট। ওকে, তারপরটা হবে ডিটিএল এর অ্যামাউন্ট, ডিটিএল এর কারেন্ট অ্যামাউন্ট। দেখেন এখানে ফিল্ডের নাম যেটা আছে এটাই দিতে হবে আপনাকে, অরিজিনাল নাম কারেন্ট পেইড অ্যামাউন্ট। তাহলে এটা দিয়ে দেবো। দেখেন কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। এখন যদি আমি পেজটা রিলোড করি, তাহলে দেখেন আমাদের এখানে নিচে চলে আসার কথা, দেখি কি হয়। হ্যাঁ দেখেন, না এখানে তো কোনো ডাটা আসেনি, তাহলে অবশ্যই কোনো একটা মিস্টেক হয়েছে। পেমেন্ট ডিটেল হোয়ার ইনভয়েস আইডি ইকুয়াল পেমেন্ট, এখানে দেখেন আমরা একটা মিস্টেক করেছি, এখানে আই একটা বেশি হয়ে গেছে, অর্থাৎ আমি স্পেলিং মিস্টেকটা একটু বেশি করি। ওকে, এটা আমি রিলোড করবো। দেখেন এখন রিলোড করলাম, রিলোড করার পরে হ্যাঁ এখন দেখেন ঠিকঠাকভাবে চলে এসেছে। এই যে আমাদের এই কাস্টমার কোন ডেটে টাকাটা করলো, যখন সে প্রোডাক্টটা কিনছিল তখন মূলত 3600 টাকা দিয়েছিল, আর এই যে আমরা গত পর্বে 1000 টাকা আপডেট করেছিলাম সেটা, সে যদি আরও ভাঙতি ডেটে এটা আপডেট করে তাহলে এখানে সামারিটা চলে আসবে। তাহলে এই জিনিসটা আমি একটু এই রাইটে দিয়ে দিচ্ছি, আর এটা দেওয়া আছে ইয়ার মান্থ ডে ফরম্যাটে, তাহলে আমি এটা করে নেব ডে মান্থ ইয়ার ফরম্যাটে। তাহলে ফরম্যাটটাও চেঞ্জ করে দিচ্ছি, আর এটা স্টাইল করে দিচ্ছি আমি, স্টাইল টেক্সট অ্যালাইন রাইট করে দিচ্ছি। ওকে রাইট, আর এটা করে দিচ্ছি ডেট ফরম্যাটটা ইউজ করে দিচ্ছি। দেখেন ডেট, এর মধ্যে আমি দিয়ে দেবো ডে মান্থ ইয়ার ফরম্যাট, তারপরে
str to টাইম, এর ভিতরে আমি এই যে ভেরিয়েবলটা দিয়ে দেবো। ওকে, তাহলে দেখেন আমি এই কাজটা করলাম, করে এখন যদি আমি পেজটা রিলোড করি তাহলে আমাদের ঠিকঠাকভাবে চলে এসেছে। তার মানে এটা হলো আমাদের পেড সামারি, অর্থাৎ সে কোন কোন ডেটে কত টাকা দিল। এই ডেটে দিছিল 3600 টাকা, আর এই ডেটে দিল 1000 টাকা। টোটাল সে দিল মূলত 4600 টাকা, এই যে পেড অ্যামাউন্ট, এই 4600 টাকা। তাহলে এটাই মূলত আমাদের আজকের কাজ হইলো, যে পেমেন্ট ডিটেলস আর কি, যে ডিটেলস রিপোর্টটা এই ইনভয়েসের আন্ডারে তার ডিটেলস হিস্ট্রিটা কি সেইটা। যেমন আমি যদি এখন এটাতে ঢুকি, দেখেন এটাতে ঢুকবো, ঢোকার পরে এটার ডিটেলসটা চলে আসবে। যেমন এটার মধ্যে শুধু সে একবারই টাকা দিয়েছিল, যে 40,000 টাকা একটাই দিছিল, পরে এখনও দেয়নি, তার ডিউ আছে এখন পর্যন্ত 17,000 টাকা। 17,000 টাকা যদি সে 3-4 কিস্তিতে দেয় তাহলে এটা আস্তে আস্তে এভাবে চলে আসবে। তাহলে আমরা ডিটেলসটা কমপ্লিট করতে পারলাম। দেখেন, তো এই ডিটেলসটা কমপ্লিট হলো। এখন আমি আরেকটা রিপোর্ট করব আগামী পর্বে, সেটা ছিল আমাদের আরেকটা রিপোর্ট হবে পেড কাস্টমার্স লিস্ট, অর্থাৎ যেসব কাস্টমার টাকা পেড করে দিছে, যাদের জিরো আছে তাদের একটা লিস্ট হবে। আর ওইটার মধ্যে ডিটেলসটা এটা আমি নিয়ে যাব, প্লাস পেডের যারা পেড কাস্টমার্স তাদের লিস্টটা নিয়ে আসবো এবং তাদের পিডিএফ হবে। তাহলে আগামী পর্বে আমি পেড কাস্টমার্স রিপোর্টটা নিয়ে আসবো, তারপরে আমরা ডেট ওয়াইজ অর্থাৎ ইন্ডিভিজুয়াল কাস্টমার ওয়াইজ রিপোর্ট করব, তারপরে আমরা ডেট ওয়াইজ রিপোর্ট করব। তাহলে আমাদের এই রিপোর্টগুলো করলে ইনশাল্লাহ প্রজেক্টের সব কাজ কমপ্লিট হবে। তো আপনারা কোনো পর্ব মিস্টেক করবেন না, সিরিয়ালি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, কারণ আমি বেশিরভাগ একটা থেকে আরেকটা কপি করে করি। ওকে, তাহলে আজকের পর্বটি এখানেই শেষ করব। তো এটা মূলত সব কপি করে নিয়ে আসছি, কীভাবে নিয়ে আসছি তো আপনারা বুঝতে পারছেন। আর কি ফাংশন ইউজ করলাম সেটাও তো এখানে জাস্ট একটা ফাংশন করে কীভাবে ইউজ করলাম এটাও বুঝতে পারছেন। তো পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ রিপ্লাই দিব। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।